আজ বাড়িতে বানানো হবে মুরগির মাংস। তো তার জন্য প্রথমে মশলাগুলো তৈরি করে নিচ্ছে, যার জন্য প্রথমে লাগবে জিরা। তো জিরাটাকে ভালোভাবে বেটে নিচ্ছে। জিরাটা ভালোভাবে বেটে নিয়ে উঠিয়ে নিল। জিরা বাটা কমপ্লিট। এবার বাটবে আদা। তো আদাটাকে ভালোভাবে বেটে নিয়ে তুলে নেবে। আপনারা কিন্তু প্লিজ অল্প সাপোর্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আদাটা বেটে নেবার পর এবার বাটছে রসুন। রসুনটাকেও ভালোভাবে বেটে নিয়ে তুলে নেবে। তুলে নেবার পর এবার কাঁচা পাকা লঙ্কা এগুলোকে ভালোভাবে বেটে নেবে, একদম মিহি করে বেটে নেবে। সমস্ত উপকরণ এখানে তৈরি করা হয়ে গেছে মোটামুটি। এখন খালি এই লঙ্কা বাটাটা কমপ্লিট হলেই আমাদের সমস্ত উপকরণ তৈরি হয়ে গেল। আর এবার বসাবো রান্না। তার জন্য প্রথমে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে কিছুটা আলু দিয়ে নুন এবং হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব। ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে এবার এটাকে তুলে নিলাম। তুলে নেবার পর এর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে তারপরে দিলাম গোটা জিরে এবং তেজপাতা। তারপরে দিলাম রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দেওয়া হলো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল হয়ে যাবার পর এর মধ্যে দেওয়া হলো আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিল ধনে জিরে বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দেওয়া হবে হলুদ গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিল এর মধ্যে নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিল জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপরে দিল এর মধ্যে টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে দিল টক দই। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিল চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দেবে হলো আলুগুলো ভাজা। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর ঢাকাটা অনেকক্ষণ পরে উল্টিয়ে নিয়ে তারপরে এটাকে ভালোভাবে আরেকটুখানি কষিয়ে নেওয়া হবে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে এবার দেওয়া হবে জল দিয়ে ভালোভাবে আরেকটুখানি নেড়ে চেড়ে একটুখানি ফুটতে বসিয়ে তারপর এর মধ্যে দেওয়া হবে। এই রান্নাটা কিন্তু সাধারণত সবাই জানে, তবুও আমরা শেয়ার করছি যতটুকুবার। দেওয়া হলো গরম মশলাটা দিয়ে তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমাদের চিকেন রান্না তৈরি হয়ে গেল। এই যে দেখুন, খুবই সুন্দর হয়েছে দেখতে। এবার খেয়ে দেখি কেমন হলো রান্নাটা। দেখতে খুবই সুন্দর হয়েছে এবং গন্ধটাও খুব ভালো এসেছে। এবার আমি খেয়ে দেখছি, খুব ভালো হয়েছে খেতে।